ছবিটি দিচ্ছে রেড ক্রিসেন্ট সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। প্রাকৃতিক যে কোনো দুর্যোগ আসলে দুর্যোগের পূর্ব মুহূর্তে, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময় সবাইকে নিয়ে রেড ক্রিসেন্ট যে কার্যক্রম পরিচালনা করে সেটা অবশ্যই পেশাদারিত্বের সাথে তারা করে এবং প্রশংসনীয়। তো এখানেও আমরা যাদের দেখতে পাচ্ছি উপকারভোগীগণ, তাদের আমরা দেখেই বুঝতে পারছি যে তাদের এটি খুবই প্রয়োজন এবং তারা সেই রকম যাচাই বাছাই করে উপকারভোগী ওনারা নিয়ে আসছেন। তো আমরা এই মহতি উদ্যোগ এবার চলমান থাকুক এটা আশা করি। গ্যালামেন্টের কাছে গেছি, কেউ কোনো সাহায্য করেনি। আমার পাটাও আছে, মানে আমার পায়ের মধ্যে ঘাও, চাপানে ঘাও, বুঝছেন। আমি এই পাওয়ালে আমি পানির মধ্যে যেতে পারি না, কাদুর কামু করে পারি না, এটা ভার উগতেও পারি না। তো দোয়া তো অবশ্যই করবো, একটা লোক যদি আমাকে সাহায্য করে তার জন্য তো অবশ্যই আর জীবন তার জন্য দোয়া থাকবি। রেড ক্রিসেন্ট ভাই আমাদের কম্বল দিয়েছে, এটা আমার অনেক উপকার হয়েছে। এবং বড় ভাই আমি কোনো কাজকাম কিছু করতে পারি না, কোনো কর্ম করতে পারি না, আমার একটা রোগের কারণে তাই আমি কোনো কর্ম করতে পারি না। এটা আমার অনেক উপকার হয়েছে, এই কম্বলটা দিয়েছে আমার সেটার জন্য অনেক উপকার। বাচ্চা কাচ্চা হয়েছে, এক ছেলে এক মেয়ে। শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণের অনুষ্ঠানের আজকে আমরা উপস্থিত হয়েছি এবং আপনারা জানেন যারা দুর্গত মানুষ, যারা দুর্যোগ সময়ে দুর্গত মানুষ, যারা অসহায় মানুষ, যারা শীতার্থ, শীত নিবারণ করার জন্য তাদের কাছে কোনো কিছু নেই, তারা আজকে এইখানে এসেছে, তাদেরকে আমরা ডেকেছি এবং তাদের মাঝেই আমরা কিছু সাহায্য সহযোগিতা বড় পরিসরে করতে না পারলে ছোট্ট আকারে আমরা একটা দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি বগুড়া জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট থেকে। সারা পৃথিবীতেই রেড ক্রিসেন্টের এই সেই দুস্থদের পাশে দাঁড়ানোর যে প্রয়াস, তারই লক্ষ্যেই আজকে বগুড়া জেলা ইউনিটের আয়োজনে আজকে এই অসহায় দুস্থ মানুষের পাশে বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিট শীতার্থ মানুষের পাশে কম্বলের দিয়ে সামান্য, হয়তো আমরা এটা তো সামান্য একটি উপহার, এই উপহার আমরা দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আপনারা জানেন যে রেড ক্রিসেন্ট একটা আন্তর্জাতিক সংস্থা। এটা বিশ্বের যে কোনো জায়গাতেই যে কোনো দুর্যোগের পিছনে যখন দুর্যোগ হয় তখন রেড ক্রিসেন্টের ভলেন্টিয়ার্সরা সেখানে উদ্যোগ গ্রহণ করে এবং তাদের পাশে দাঁড়ায়। যেহেতু বাংলাদেশে এখন শীত শুরু হয়েছে, এই শীত উপলক্ষে যারা সুবিধা বঞ্চিত সমাজের একদম নিম্ন শ্রেণীর মানুষ, যারা অর্থ কষ্টে তাদের জীবিকা নির্বাহ করে, তাদের এই শীতের কষ্ট নিবারণের জন্যই এই রেড ক্রিসেন্ট সোসাইটির আজকের এই উদ্যোগ। যদিও উদ্যোগটা ছোট হলেও আমরা 600 কম্বল বিতরণের এরপর মর্মে উদ্যোগ নিয়েছি, এরপর যে উদ্যোগ নিয়েছি আমরা 600 জন সুবিধাভোগীকে আমরা কম্বল দেব। বিজয়ের এই মাসে বরাবরই যেহেতু ডিসেম্বর মাসে শীত থাকেই, প্রতি বছরই আমাদের এই সকল কার্যক্রম পরিচালনা হয় এবং শুধু শীত নয়, যে কোনো দুর্যোগের সাথে আমরা রেড ক্রিসেন্ট জনগণের অসহায় মানুষের পাশে আমরা থাকি। তো ভবিষ্যতেও আমরা আশা করি না, তারপরেও যদি যখন কোনো দুর্যোগ যদি হয় তাহলে সেখানে রেড ক্রিসেন্ট তার সাধ্যমতো থাকে। আর এর কার্যক্রম অনেক ব্যাপক। এখানে ধরেন প্রতিটা স্কুল কলেজে আমাদের ইউনিট আছে, সেখানকার ছেলেদেরকে আমরা ডিসিপ্লিন শেখাই, তাদের লয়ালিটি শেখাই, তারা অনেক ডিসিপ্লিনলি কাজ করে। সব প্রোগ্রামে, সরকারি প্রোগ্রামগুলোতে এখানে রেড ক্রিসেন্টের গ্রুপ থাকে, তারা সকল কার্যক্রম ভলেন্টিয়ার সার্ভিসগুলো দেয়। তো মূলত আমাদের সার্ভিসটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা। দুর্যোগে যেখানেই দুর্যোগ, যেখানে অসহায় মানুষ, সেখানেই রেড ক্রিসেন্ট কাজ করে। তো আশা করি যে আমরা রেড ক্রিসেন্টের কার্যক্রম, আমরা নতুন কমিটি হয়েছে, আমরা আমাদের এই নতুন কমিটির মাধ্যমে বগুড়াই ইউনিটের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে বগুড়া যারা অসহায় মানুষ এদের পাশে আমরা থাকবো, এই আমাদের প্রত্যাশা।